একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএ হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা, শান্তির জেলা, মামাটি মানুষের জেলা। কোন দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না। দুঃখ পেতে শান্তি রক্ষা করবেন, তবেই তো শান্তিতে বসবাস করবেন। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির দাবিদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকে সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে, সব মিডিয়া খারাপ আমি বলবো না, গদি মিডিয়া। এরা শিখিয়ে দেয় কোন দিন কি কি বলতে হবে। আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন? যেমন মায়েরা একটা সাপ পচে গেলে শামুকটাকে সরিয়ে দেয়, তেমনি এদের সরিয়ে দেবে। এসব দেখবেন না, এসব দেখলে মাথা খারাপ হবে, নেগেটিভ চিন্তাধারা হবে। সবসময় পজিটিভ হতে হবে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে। কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব। দেশের শত্রু কে? এই পশ্চিম বাংলার মুসলমানদের শত্রু কে? মুসলমানদের ভোট নিয়ে 3বার মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের জন্য কি করেছে? 2011 সালের 20 মে মুখ্যমন্ত্রী হয়েছে। রেজিনগরে 183 একর জায়গা পড়ে আছে। 183 একর শিল্প তালুকের জায়গা নিয়ে এখানকার এক তৃণমূলের মাতব্বর সেখান থেকে কেসে ঘাট কেটে কেটে বিক্রি করছে প্রতি বছর 15 লাখ টাকা করে। সেই টাকা কোথায় যায়? রেজিনগরের উন্নয়ন হয় না কেন? রেজিনগরের এমএলএ যে আছে তাকে জবাবদিহি করতে হবে। আগামী দিনে রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব, ভরতপুরেও লড়াই করব, 2টো বিধানসভায় আমি লড়ব। আর আমার যে নতুন পার্টি, গোটা পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীকে এক মুখ্যমন্ত্রী করার জন্য আমি 135টা আসনে লড়াই করব। 135টা বিধানসভায় আমার পার্টি লড়াই করবে, যেখানে 90টা মুসলিম অধ্যুষিত সিট, বাকি শিডিউল কাস্ট, হিন্দু মেজরিটি সিট, টোটাল 135টা সিটে লড়াই করব। কটা জিতবো কটা হারবো পরে হিসাব হবে, কাউন্টিংয়ের দিনে হবে। তবে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির কি সম্পর্ক আছে সেটা আগামী দিনে প্রমাণ করব বাংলার মানুষকে। মুখ্যমন্ত্রী মন্দির করবেন, মুখ্যমন্ত্রী